আপনার সাথে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, এখন সারা জীবন আপনারা আমার স্বামী মাইনা থাকতে হইব। কিন্তু আমার একটা শর্ত আছে, আপনারা দেখে যতদিন পর্যন্ত আমার হার্টে কম্পন না হইব, যতদিন পর্যন্ত আমি আপনার প্রেমে না পড়বো, ততদিন পর্যন্ত আপনি আমার কাছে আসতে পারবেন, আমার ছুঁইতেও পারবেন। এটা কি ধরনের কথা? কি ধরনের কথা মানে? চেনা নাই জানা নাই একটা পুরুষকে আমি হুট করে জড়াই ধরতে পারবো? ঠিক আছে, তাহলে আর কি, কথা তো শেষ। তাহলে কি আমি রুম দিয়ে বাইরে যাবো? রুম থেকে বাইরে হবেন কেন? আমি খাটে ঘুমাবো আর আপনি নিচে ঘুমান। আচ্ছা, আপনি তো মুরব্বী মানুষ। মুরব্বি? তোমার সাথে বড় হইতে পারি, কিন্তু মুরব্বি না। আচ্ছা যাই হোক, আপনি তো খাটে ঘুমান, আপনি যেহেতু বড়, আমি নিচে ঘুমাবো। তাকে তো ফর্মালিটিজের দরকার নাই, আমি নিচেই ঘুমো। আমার অ্যাডজাস্ট করার অভ্যাস আছে। কই আসেন, খাইতে আসেন। তুমি একটু রুমে আসো না? আরে আজব, টেবিলে খাবার দিছি তো, রুমে আসবো কেন? না, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। আপনি না বললেন আপনার একটু আগে খিদা লাগছে? জরুরি কথা পরে শুনবো, আসেন। ক্ষুধা তো লাগছে, জনমের ক্ষুধা লাগছে, কিন্তু আমি যদি তোমার এই কথাগুলো না বলতে পারি, তাহলে আমার পেটের ভাত হজম হবে না। কি এমন জরুরি কথা যেটা না বললে আপনার পেটের ভাত হজম হইবে না? বলেন। আগে চোখটা বুঝো, হাতটা মিলা ধরো। মানে এসব কি করতে কোন আমারে? ও আল্লাহ, আমি কি বাঘ না ভাল্লুক যে তুমি চোখ বুঝলে আমি তোমার খায় ফেলামো? বুঝো না চোখটা। দেখো, তুমি যা কইতেছো আমি কিন্তু সব রাখার চেষ্টা করতেছি। এখন আমার একটা কথা তুমি রাখবা না? চোখ আচ্ছা আচ্ছা, কইছি। হাত মেলো। আচ্ছা, এইবার হাতটা নিজের নাকের কাছে নাও। ভাল লাগে? এসব কি দিছেন আপনি আমারে? আপনি জানেন আমার ফ্লাওয়ার অ্যালার্জি। ফ্লাওয়ারে অ্যালার্জি? এটা আবার কেমন অ্যালার্জি? অবাক হওয়ার কি আছে? ছোটবেলায় একবার ফুলের গান নিতে যেয়ে না আমার নাকের মধ্যে পোকা লেগে গেছিল। তারপর ওই পোকা আমার 3 দিন জ্বালাইছে। এরপর থেকে আমি ফুলের গান নিতে পারি না। পরে পোকা বাইরে ছিল কেমনে? পোকা কেমনে বাইরেছে এটা তো আপনার জানার দরকার নাই। এই সব জিনিস আপনি আর আমারে কোনোদিন দিবেন না। আসেন তো, খাইতে আসেন। দেখো, সুন্দর না? কই পাইছেন শাড়ি? আমি আবার গেছিলাম আমার একটা বন্ধুর লগে দেখা করতে, ওর একটা শাড়ির দোকান আছে। তো শাড়ির দোকানে গিয়ে দেখি এই শাড়িটা খুব সুন্দর লাগতেছে, রংটাও খুব সুন্দর, তোমার পরলে খুব মানাইবো, তাই লয়ে এলাম শাড়িটা। আমি বিয়েতে 20-30টা শাড়ি পাইছি। এই শাড়ি পরে সামনে 2-3 বছরেও শেষ করানো যাইব না। এর মধ্যে আপনি আবার নতুন শাড়ি নিয়ে আসছেন। আর শাড়ির রংটা দেখছেন? দুনিয়ার খ্যাত। ধরেন ধরেন। রংটা তো সুন্দর, তোমার মানাইবো, আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হইলে একটা জিনিস কিনতে হইব, জিনিসটার আদৌ প্রয়োজন আছে কিনা এটা একবার যাচাই করবেন না? এই ধরনের উল্টাপাল্টা টাকা খরচ করে কি কয় জানেন? অপচয়। আর অপচয়কারী পুরুষ আমি 2 চোখে সহ্য করতে পারি না। এর লেগে তো আমারও সহ্য করতে পারো না। যান, যাই শাড়ি ফেরত দিয়ে আসেন, যান। কি ব্যাপার, যান, দাঁড়াই আছেন কেন? মন মেঘে ঢেকে যায়, ব্যথা সরে না, ভুল বুঝে দূরে হয়, হৃদয়ে ফেরে না। মন মেঘে ঢেকে যায়, ব্যথা সরে না, ভুল বুঝে দূরে হয়, হৃদয়ে ফেরে না। তোমারই আদর কেন কাছে ডাকে না, মায়ার বাঁধনে কোন আধারে ডুবালে আমার মনের বেদনা, কেন যে বোঝো না, এ বুকে শুধু হাহাকার। তোমাকে ছাড়া আর যায় না ভালো থাকা, সাধ্য নেই আমার।
তুমি তাহলে জিরাও, আমি আমারে একটু শুনবেন। একটু কাছে এসে বসেন। আর একটু কাছে এসে বসেন। আসলে